নমস্কার সমস্ত দর্শক মণ্ডলী। আজকে দিনের শুরুতে পুষ্পবৃষ্টি দিয়ে শুরু হয়েছিল, আর ফলাফল ঘোষণা হওয়ার শেষ লগ্নে পশ্চিম বাংলা থেকে জঞ্জাল সাফ হলো এবং ধুয়ে মুছে পরিষ্কার করে দিল ঝমঝমিয়ে বৃষ্টির সঙ্গে ঝড়। এটা আর বলার অপেক্ষা রাখে না। পশ্চিমবঙ্গে বিজেপি শপথ নেওয়ার অপেক্ষায়। 9 তারিখ শপথ গ্রহণ হবে যতদূর সূত্রের খবর জানতে পেরেছি, এবং প্রত্যেকের প্রত্যাশা পূরণ হবে। 45 দিনে পে কমিশন, মহার্ঘ ভাতা, 3000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডার প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে এবং অভাবনীয় উন্নয়ন হবে পশ্চিম বাংলার। ভবানীপুরে মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী হাঁটতে চলেছেন। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এখন কে হবেন সে নিয়ে জোর জল্পনা চলছে। আশা করি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর প্রধান দাবিদার, কারণ উনি যেভাবে 2021-এ মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন, আবার 2026-এ দুটো আসন থেকে লড়াই করে দুটো আসনে জিতছেন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হারাতে চলেছেন এবং হারবে এটুকুটা নিশ্চিত। অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। 45 দিনের পে কমিশন, সরকারি কর্মচারী, শিক্ষকদের অনুরূপভাবে পার্শ্ব শিক্ষক, আশা, ICDS সমস্ত স্তরের সরকারি কর্মচারীর আর্থিক সুবিধা জন্য তারা আন্দোলন করছিলেন। প্রত্যেকেরই প্রত্যাশা পূরণ হবে, এই আশা ভরসা রাখুন। যে পরিবর্তন চেয়েছিলেন, যেভাবে বাংলার মানুষ আজকে সমর্থন করেছে, বিজেপি 2021-এই আসতো। এইভাবে যদি পরীক্ষাটা না হতো, তৃণমূল কংগ্রেস ভাবতেই পারেনি যে পরীক্ষার সেন্টারে এত কড়াকড়ি গার্ড দেওয়া হবে। যারা টুকে পাস করে, বাইরের সাপ্লাইয়ে পাস করে, সেই সমস্ত না পড়া ছেলেগুলো যেমন পরীক্ষার হলে পড়া গার্ড করলে লিখতে পারে না, তৃণমূল কংগ্রেসের হাল সেটাই হয়েছে। পড়াশোনা না করে পরীক্ষায় বসেছে, পড়া গার্ডে সবাই ফেল। আর বিজেপি পড়াশোনা করে 2021-এর অভিজ্ঞতা, প্রশ্নপত্র কি পড়েছিল সেগুলো কমন পেয়েছে। একটা বিশাল অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আজকে বাংলার মানুষ দুহাত তুলে বিজেপিকে আশীর্বাদ করেছে, আর তৃণমূল কংগ্রেসকে খড়কুটার মতো উড়িয়ে দিল, ধুয়ে সাফ। অবশ্যই পরবর্তী আপডেট নিয়ে বিস্তারিত আপনাদের সামনে আসবো। আমি শিবরাম সরকার। চলুন সবাই মিলে একসঙ্গে বলি জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।